শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমার মনটা তত ভালো নেই আর আমি ভালোও নেই। তো প্রতিদিনের মতো আজ চলে আসলাম সকালে বাসি কাজকর্ম করতে। তো আজ সকালে আমি বাসনগুলো মেজেই নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হলো না। তো দেখো এখন চলে আসলাম আমি ঘর মুছতে। তো এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আগেই ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো আমি ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তো আমি ঘরগুলো মুছে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো, আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তোমাদের কাছে এইটুকু আমি রিকোয়েস্ট করব, তো তোমরা দেখতে থাকো। তো যতই মনটা খারাপ থাক না কেন, আমার কাজ তো আমাকে করতেই হবে না। ওই জন্য দেখো আমি একে একে সব কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আগে তো বারান্দাটা তো মুছে নিয়েছি, তোমরা তো দেখেছো। আর এখন দেখো চলে আসলাম পর্নেটা মুছতে। তো আমি পর্নেটা মুছে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো আমি ভালো করে এখন পর্নেটাকে মুছে নিয়েছি। তো আজ ভাবছি রান্নাঘরটাকে একটু গোছাবো। এমনি দেখো আমাদের রান্নাঘরটা কত ছোট আর ভাঙা চুরো রান্নাঘর, তার ভিতরে কাঠগুলো একেবারে এলোমেলো হয়ে আছে। তো আমি ভাবলাম কাঠগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। আর এইভাবে থাকলে না সাপ পোকার ভয় করে। আর এখানে আমি রাতেও রান্না করি, তোমাদেরকে তো আমি শুধু দেখাই দুপুরের রান্নাটা। তো আমি রাতেও এখানে রান্না করি, আমাদের বাড়িতে দুবেলা তিন বেলা রান্নাই হয়। তো এখানেই আমি রান্না করি। ওই জন্য দেখো ভাবলাম এই কাঠগুলোকে বার করে সুন্দর করে সাজিয়ে রাখি। তো একে একে আমি কাঠগুলো সব নিয়ে বাইরে রেখে দিচ্ছি, দিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কাঠগুলো সাজিয়ে রাখবো। তো এই বস্তাগুলো তো দেখতে পাচ্ছই, এই বস্তাগুলোই আছে, কোনোটায় এই গুঁড়ো আছে, কোনোটায় কয়লার গুঁড়ো আছে। আমাদের বাড়ির ধারে তো ইটভাটা আছে, তো ওখান থেকে কয়লা নিয়ে আসা হয়, সেই কয়লার গুঁড়ো আছে। ওই কয়লার গুঁড়ো দিয়ে গুল দেবো, তাই রাখা হয়েছে। তো দেখো একে একে আমি কাঠগুলো সব বার করে নিয়েছি বাইরে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে রান্নাঘরটা। তো এই সাইডে ওগুলো আর বার করব না, ওগুলো ছিল তক্তা। তো আমি এখন এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে একে একে কাঠগুলো ভালো করে সাজিয়ে রাখবো। তো এটা একটা ছোট মাচা মতো করেছিলাম এর উপরে কাঠ সাজিয়ে রাখার জন্য। তো তার তলাটা এরকম প্রচুর নোংরা হয়েছে, তো ওই জন্য আমি তার ভিতর থেকে দেখো নোংরাগুলো একে একে বার করে দিচ্ছি ঝাড় দিয়ে। তো আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো। আর তো দেখো ওখানটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো কিছু তক্তা ভালো করে ওখানটায় এরকমভাবে পেতে দিচ্ছি, ওর উপরে কাঠগুলো একে একে সাজিয়ে রাখবো। তাহলে কাঠগুলো আর নিচে পড়ে যাবে না, আর নিচেটা পরিষ্কারই থাকবে। ওই জন্য দেখো একে একে আমি কাঠগুলো সাজিয়ে নিচ্ছি। তো আমরা মেয়েরা বাপের বাড়িতে থেকে আসি শ্বশুর বাড়ি নিজের মনে করে, সমস্ত কাজগুলো করি নিজের মনে করে। কিন্তু শ্বশুর বাড়িতে যতই কাজ করো না কেন, তুমি কোনো দিন শ্বশুর বাড়ির লোকের মন পাবে না। তো দেখো আমি এখন কাঠগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো
তো একে একে দেখো সমস্ত কাঠগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানটায় দেখো কাঠগুলো সাজানো হয়ে গেছে। এগুলো ছিল ছোট ছোট কাঠ আর পাতা পুঁতি। তো এখন এই ছোট ছোট কাঠগুলো এই বস্তাটার ভিতরে রেখে দেব, আর পাতাগুলো বাইরে বার করে রাখবো, ওগুলো জাল দিয়েই ফেলবো। তো ওই জন্য দেখো আমি কাঠগুলো এখন খুঁটে খুঁটে বস্তার ভিতরে পুঁতছি। তো আমি কাঠগুলো খুঁটে বস্তায় রেখে ভালো করে পরিষ্কার করে নিই। ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো আমি এখন চারিপাশটা ভালো করে গোবর দিয়ে নিচ্ছি। আর আমি ভালো করে চারিপাশটা গোবর দিয়ে নিই। ততক্ষণ তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো। তো দেখো পাখাটা তো নিভে গেছে, ওই জন্য আমি পাখাটাকে ধরিয়ে নিলাম। নিয়ে দেখো আজ রান্না করবো ভেন্ডি আলু দিয়ে তেলা মাছ। আগের দিন তেলা মাছ কিছুটা রান্না করেছি আর কিছুটা ভেজে রেখেছি। আর এখানে ছিল বাঁধাকপি আলু ভাজা করব। আর দেখো বাটিতে কিছু কাঁকড়া নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কাঁকড়া, সেই কাঁকড়াগুলো কেটে নিয়েছি। নিয়ে দেখো এখন কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। তো আমি রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো রান্নাটা করে নিয়ে স্নান করে চলে আসলাম। তার আগে তোমাদের সামনে আর আসা হয়নি। তো দেখো এখানে ছিল বাঁধাকপি আলু ভাজা, আর ওখানে ছিল ভেন্ডি আলু মাছ। আর এখানে ভাতও বেড়ে নিয়েছি। আয়ুষ আর আমি ভাতটা এখন খেয়ে নেব। তোমাদের দাদাভাই গিয়েছে কাজে, ও এখন খাবে না। তো আয়ুষ আর আমি এখন ভাতটা খেয়ে নেব। তো ওই জন্য দেখো এখানে ভাতটা বেড়ে নিয়েছি। আর আয়ুষ বেশি তরকারি পছন্দ করে না, ওই জন্য একটা ভেন্ডি আর দুটো আলু একটু ঝোল দিয়ে একটা মাছ দিয়ে দিলাম। আর ওটা ছিল ওর সেন্টারের ডিম, তো ও ওটা দিয়েই খাবে। আর আমি এই বাঁধাকপি আলু ভাজা আর ভেন্ডির তরকারিটা দিয়ে খাবো। তো আমি ভাত খেয়ে নিই, তা কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর আমার আসা হয়নি। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে বিকেল 4টে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখো সূর্য মামা টাটা করে অস্ত চলে যাচ্ছে, আর আমি একটু পুকুর পাড়ের দিকে চলে আসলাম ঘুরতে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।